এখনো সময় আছে, ভালো হয়ে যান, নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই গোলামির দ্বারা জান্নাতে যেতে পারবো? আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি? একটু নিজেকে নিজেই প্রশ্ন করবে। এই যুবক, এই বসে যান। বাপ বেটা কি চলে যাওয়ার নিয়ত করছেন? এখনো কিন্তু 12:30 বাজেনি। রাগ করতেছেন আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না, কারণ সবাই নামাজ পড়ে। সবাই নামাজ পছন্দ করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এমন ভাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা ওয়াক্তে, মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন, আপনার জীবনের সালাতগুলো যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়ে, সিজদা করা লাগবে একটু সময় নিয়ে। শুধু তাড়াহুড়ো করে নামাজ আদায় করলে হবে না। নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা নামাজে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। কাফেররা দেখে বলতো এগুলো মানুষ না মূর্তি, পাখি পড়ে আছে তারপরে নড়ে না চড়ে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার গায়ে পাখি পড়া তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলেন ঠিক কি না? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর দিয়ে বলে খাবু খা। নামাজ পড়তে পড়তে 5টা মশা খতম। কি বলেন? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ আমাদের। আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন, নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবায়ে কেরামদের। আমি নামাজ নিয়ে যদি 2 ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায়, বলেন তো বাজান, নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই খামাকা 2 জন রাত জায়গা লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দেবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন, ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীর সাহাবী নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে দেখতে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, কি হয়েছে? বলে আপনি যখন বিশ্রাম করতে গেলেন, আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম, মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি, নামাজের মধ্যে কাটায়া দেই। এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি। এই সুযোগে কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে নামাজের ভিতর আমার এত মজা লাগতেছিল, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল। ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা লাগতেছিল, কিন্তু আমি রাসূলুল্লাহর পাহারাদার। আমি যদি নামাজের সময়টা কাটায় দেই, এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম। তীর এসে ঢুকে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল, বলে তীরটা যদি কলিজায় লাগতো, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। এত নামাজের ভিতরে স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলে। আর আমরা মসজিদে ঢুকতে দেরি, বেরোতে দেরি নাই, মসজিদে মনে হয় মন থাকতেই চায় না। কথা বলে না কেন আপনারা? টাইম দেখে যায় 1-2 মিনিট 19-20 হয়ে গেলে নামাজ 1টা 30 মিনিটে জামাত শুরু হওয়ার কথা, 1 মিনিট একটু এদিক সেদিক হলে হুজুর টাইমটা দেখেন। আমরা ব্যবসায়ী মানুষ না, নসের মার্কেটে আমাদের ব্যবসা। এ ভাই আপনারা তো রাগ করেন না, এটা উদাহরণ।
এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। কত ব্যস্ততা থাকে, কত কাস্টমার এসে বসে আছে, আর আপনি 1 মিনিট খেয়ে ফেলে দিন। আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময়, 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায়, বলেন তো বাজান, সব হবে না গুনাহ হবে? কিছুই না করেন, অন্তত ওই 10 মিনিট দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকলে। আপনি এত অস্থির হন কেন মসজিদে যায়? আপনার পা মনে হয় দড়ি দিয়ে বাঁধা যায় না? জুমার নামাজে 2 রাকাত খালি সালাম ফিরিয়েতে দেরি, বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা। সুন্নত আর পড়ার দরকার নেই। আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মনে হয় সুন্নত বাড়ির যা বোক সাথে নিয়ে পড়ে। হ্যাঁ, এরকম আছে না নাই? আপনি জুমার 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে যে 4 রাকাত সুন্নত আছে পড়ার দরকার নাই, তো পড়লেন কই? আল্লাহ হেদায়েত দান করে। আজ থেকে ওয়াদা দেন, কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন, হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনার? মানুষের সমালোচনা করে মজা লাগে, নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? এদেশের একজন তরুণ মুফাসসির, দ্বীনের দাঈ, মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক, একটু 19-20 করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নবী হলেন সংবাদবাহক, বার্তাবাহক, সেই হিসাবে নবীও সাংবাদিক ছিল। এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা। আমরা বলতে চাই, নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রাসূলের সম্মান ছোট হয়, খাটো হয়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন। আমার গতকালকে আমি আলোচনা শুনলাম, আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায় উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু 19-20 হয়ে গেছে, রসুলের সামনে হয়তোবা একটু বেয়াদবি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এমনকি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন, আপনাদের কি হবে? হ্যাঁ, কেউ তাকে কাফের ফতোয়া দিল, কেউ বলে আমির হামজা গাঁজা খায়। আচ্ছা বলেন তো, আমির হামজা কি গাঁজা খায়? এই কথা যিনি বলেছেন, বলেন তো উনি কি ঠিক বলেছেন? সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে, সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা, সাবলীল ভাষা, সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে। কথা বলে ঠিক না? আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। মাজলুম আলেমে দ্বীন আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল। উনি বারবার বলেছেন আমাকে 11 ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করে। তাহলে যেই মানুষের উপর এত টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সে মানসিকভাবে হয়তোবা পুরোটা সুস্থ না। এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন। কথা কয় না কে? আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে ওহী নাজিল হয় আর সেই কথাগুলো মানুষের কাছে, উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নবী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নবী? বলেন কি? আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই, এত কাদাছোড়া করলে, কাদা ছোড়াছুরি করলে, একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে? এই জন্য আমরা ঘৃণা ছড়াবো না। কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মুফতি আমির হামজা একজন মানুষ, তারও ভুল হতে পারে, কিন্তু এটাকে নিয়ে কাফের ফতোয়া দিবেন আমির হামজা গাঁজা খায়, এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন? মূল কথা হলো, আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না। শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে, আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যা, অনেক রামবামের ঘুম হারাম হবে। কথা বলে ঠিক কিনা? অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে। আরে ভাই, আপনিও যান, আপনিও এমপি হয়ে চলে যান না সংসদে, সমস্যা কথা? ওখানে যাইয়া দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কিনা। সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা, শান্তির বাংলাদেশ করা যায় কিনা। সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদ মুক্ত, ধর্ষণ মুক্ত, জিনা মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা। সবাই চেষ্টা করেন, কথা কয় না কেন? আমির হামজার শত্রু বেড়ে গেছে, তাতে কি হয়েছে? যত সমালোচনা করবেন, উনি যদি অপরাধী না হয়, কি বলেন, তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দিবে? আমরা বলতে চাই আমির হামজা ভাইকে, ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন, কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে। আর বাতিল শক্তিরা তাকায় আছে যে একটু নির্বিষ হয়ে গেলে ওইটা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবে। কথা ডেকে এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন। বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে, আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে, শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বক্তা, দিনের দায়ী মুফাসসিরদের সতর্ক থাকতে হবে, যাতে রসুলের শানে চুল পরিমাণে বেয়াদবি না হয়। কথা বলে ঠিক কিনা? আমরা এটা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। নবী আমাদের কলিজার টুকরা নবী। কথা বলেন ঠিক কিনা? নবীর সম্মান মর্যাদা কে দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান